মুসলমানি করাইবেন, এটা তো কইতো সরব যে তার ইয়া কাটবেন কিয়া কাটবেন, এটা তো মাইকে কোনো যাইতেছে না। আর এইটার লাইগা দাওয়াত দিছে, মাইসে লাইন ধরে দাওয়াত খাইতে আছে, কি আর খানা কইতো তো পারতাছে না, লজ্জা সরমও তো আপনার গেছে গা। অথচ আপনি আকিকা দেওয়া সুন্নত, আপনি এই সুন্নতটা আদায় করলেন না। এই যে সম্পূর্ণ বেদাত, এই যে সুন্নতে খতনা মুসলমানি করাইয়া কার্ড কইরা, আমি ওই দিন আসতেছি এক মাহফিলে যাচ্ছি, দেখি মেইন রোডের উপরে গেট। আমি বললাম মেইন রোডের উপরে এত বড় গেট কিসের? ড্রাইভারকে বললাম একটু আস্তে চালাও, তাকে দেখি লেখা আছে ফাহিমের সুন্নতে খতনা, মেইন গেটের উপরে। কপালওয়ালা ভুলে যে ফাহিমার লেখছে না। হ্যাঁ, মায়াপনের কথা যে লেখছে না ভুলে যদি আকার দিয়া লাইতো। ফাহিমের সুন্নতে খতনা এইরকম একটা মাইক, এই যে আপনারা রাস্তায় যে গেট করছেন, এরকম বড় গেট করিয়া এটারে লাগাইয়া সুন্নতে খতনা, বিশাল প্যান্ডেল। তারপরে 2 দিন ধরে লাইট জ্বলতে আছে। যার মুসলমানি করাইছে তারে ইয়া গায়ে হলুদ করছে। চিন্তা করেন, আমরা মুসলমান। আপনি হয়তো মনে করতেছেন বিষয়টা কিচ্ছু না, এটা সাংঘাতিক বিষয়। আপনার অন্তর কেঁপে উঠার কথা, আপনার ভয়ে আপনার জীবন বের হয়ে যাওয়ার কথা। আপনি কি করতেছেন? কি করতেছেন আপনি? এদিকে আনন্দের বিষয়, উৎসবের বিষয়। আপনি হাজার হাজার লোক দাওয়াত দিয়ে সুন্নতে খতনা করতেছেন, অথচ নবীজি যেই আকিকাকে সুন্না দিয়ে দিয়েছেন এটা আপনি কাছেও গেলেন। এই মুসলমানি করাইলেন এইরকম বিরাট আয়োজন করিয়া, এরপরে ফলারে বিয়া করাইবেন, মাইয়ারে বিয়া দিবেন। আমরা যা করি বিয়ের ভিতরে, ইসলাম কি আসি আমরা? গায়ে হলুদের নামে এখন যা হয়, আগের দিনে এই গায়ে হলুদের তেহারা দিয়া 50টা বেড়ারে বিয়া করান গেল, ঠিক কিনা কম? আমরা যদি জাহান্নামের কাজ করি জান্নাতে যেতে পারবো না। আমাদের জীবনটা যেখান থেকে শুরু হয় ওখান থেকে আমাদের জাহান্নামী কাজ বাংলাদেশে বর্তমানে শুরু হয়ে যায়। মনে করেন, খুব সহজ করে খেয়াল করেন, আমরা এখানে যারা আছেন আমরা সবাই মুসলমান। আমরা মুসলমান না? কথা কয় না, আমরা মুসলমান না? সবাই একটু আওয়াজ দেন, আমরা কি মুসলমান? সবাই কোন আমিন। মুসলমানের কখনো যদি কোনো সন্তান হয়, জন্ম দিয়েই তো তার শুরু হয়, জন্ম দিয়ে তো তার শুরু। তো মুসলমানের জন্মের পরে সর্বপ্রথম মা বাবার যে কাজটা, এটার নাম হইল তার কানের কাছে আজান দেওয়া। ডান কানে আজান দেওয়া, এটা বলে যে বাম কাতে একামত দেওয়া না, আজান দিলেই হবে। আজান, তাইলে আপনি আজান দেবেন। এখন আপনি আজান না দিয়া যেই মাত্রতে হইছে লগে লগে মোবাইল বার করে ভিডিও করতে আছে। কেডায় আজান দিব ওই খবর নাই, তার বাহে তো আজান হিকছে না, একামত দিতে লইলে ভুল হয়। তা আজান দেবেন না নাই, এমন টাইমে হইছে ইমাম সাহেব ঘুমাই রইছে, আজানটা আর তার হয় নাই। সপ্তাহের ভিতরে 7 দিনের মাথায় আপনার সন্তানের আকিকা দেওয়া সুন্নাত। 7 দিন না পারলে 9 দিন, 9 দিন না পারলে 11 দিন, 11 দিনে না পারলে 13 দিন, 13 দিনে না পারলে 15 দিন। অর্থাৎ বেজুর দিনে আপনি যথাসম্ভব 7 দিনের ভিতরে দিতে পারলে সবচেয়ে উত্তম। এটা সুন্নাত। আপনি কি কোথাও, খুব কম জায়গা এখন মাশাআল্লাহ মানুষের সামর্থ্য হয়েছে, মানুষ দেওয়া শুরুও করছে, আকিকা দিয়ে দেয় 7 দিনের মাথায়। আলহামদুলিল্লাহ, খুবই ভালো কাজ, খুবই খুশির খবর। ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি, আপনি কষ্ট করে দিয়ে দেবেন। কিন্তু আমাদের দেশে আকিকার খবর নাই। সুন্নতে খতনা করে বিরাট বড় প্যান্ডেল করে 2000 লোক দাওয়াত দিয়া, ঠিক কিনা কম? চিন্তা কর, কোন ইসলামী কাজ আমরা জন্মের পরের তো শুরু হয়। তা আপনি মুসলমান বানাইবেন কেমনে? ফুতেরে শুরুও তো করছেন ইসলাম ছাইড়া দিয়া। আপনি আকিকা দেওয়া সুন্নাত, এই সুন্নার খবর নাই। আর সুন্নতে খতনা মুসলমানি করাইবে, এটা তো কইতো সরব যে তার ইয়া কাটবেন কিয়া কাটবেন, এটা তো মাইকে কোনো যাইতেছে না। আর এটার লাইগা দাওয়াত দিছে, মাইসে লাইন ধরে দাওয়াত খাইতে আছে, কি আর খানা কইতো তো পারতাছে না, লজ্জা সরমও তো আপনার গেছে গা। অথচ আপনি আকিকা দেওয়া সুন্নত, আপনি সুন্নতটা আদায় করলেন না। এই যে সম্পূর্ণ বেদাত, এই যে সুন্নতে খতনা মুসলমানি করাইয়া
কার্ট করে, আমি ওই দিন আসতেছি এক মাহফিলে যাচ্ছি, দেখি মেইন রোডের উপরে গেট। আমি বললাম মেইন রোডের উপরে এত বড় গেট কিসের? ড্রাইভারকে বললাম একটু আস্তে চালা। তাকাইয়া দেখি লেখা আছে ফাহিমের সুন্নতে খতম, মেইন গেটের উপরে। কপালওয়ালা ভুলে যে ফাহিমার লেখছে না। হ্যাঁ, মাইয়াফানের কথা যে লেখছে না কোনো, ভুলে যদি আকার দিয়া লাগতো। ফাহিমের সুন্নতে খতনা এইরকম একটা মাইক, এই যে আপনারা রাস্তায় যে গেট করছেন, এরকম বড় গেট কইরা এটারে লাগাইয়া সুন্নতে খতনা, বিশাল প্যান্ডেল। তারপরে 2 দিন ধইরা লাইট জ্বলতে আছে। যার মুসলমানি করাইছে তারে গায়ে হলুদ করছে। চিন্তা করেন, আমরা আপনি হয়তো মনে করতেছেন বিষয়টা কিচ্ছু না, এটা সাংঘাতিক বিষয়। আপনার অন্তর কেঁপে উঠার কথা, আপনার ভয়ে আপনার জীবন বের হয়ে যাওয়ার কথা। আপনি কি করতেছেন? কি করতেছেন আপনি? এদিকে আনন্দের বিষয়, উৎসবের বিষয়। আপনি হাজার হাজার লোক দাওয়াত দিয়ে সুন্নতে খতনা করতেছেন, অথচ নবীজি যে আকিকাকে সুন্নাহ দিয়ে দিয়েছেন এটা আপনি কাছেও গেলেন। এই মুসলমানি করাইলেন এরকম বিরাট আয়োজন কইরা, তারপরে ফলারে বিয়া করাইবেন, মাইয়ারে বিয়া দিবেন। আমরা যা করি বিয়ের ভিতরে, ইসলাম কি আসি আমরা? গায়ে হলুদের নামে এখন যা হয়, আগের দিনে এই গায়ে হলুদের তেহারা দিয়ে 50টা বেড়ারে বিয়া করান গেল, ঠিক কিনা কম? গায়ে হলুদে দাউদ কান দিতে আছে নাসুন্না, ডাহাত টানছে গাউন্না, তারপরে এই ডেক সেট লাগাইয়া মাইক লাগাইয়া পুরাটা গ্রামে মনে হয় ভূমিকম্প চলতে আছে, ঠিক কিনা কন? গান বাজনা কইরা গায়ে হলুদ করতেছে। এখন গায়ে হলুদ দেয় কারে? ছেলেরে গায়ে হলুদ দিতে আসে মেয়ের মামাতো ভাই, খালাতো মেয়ের মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, জ্যাঠাতো বোন, তালতো বোন, মেয়ের বান্ধবী যারা, ওরা আসে ছেলেরে গায়ে হলুদ দিতে। আবার মেয়েরে গায়ে হলুদ দিতে যায় কারা? ওই স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, জাড়াতো ভাই। যেই মেয়েটারে দেখা যায় নাই, কবিরা গোনা, এই মেয়েটার গালের ভিতরে হাত দিয়া ছেলেরা গায়ে হলুদ দিতেছে। মেয়ের বাবা আবার আরেকজনকে কইতেছে, পুত্রা আপনি একটু গুইরা কারণ ভিডিও করতে আছে। আপনি কি চিন্তা করতে পারেন আমরা মুসলমান কই আছি? আপনি কি একটু ভাবতে পারেন যে মুসলমান আমরা কই আছি? আবার মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়ার ভিতরে দাউন কান্দিতে নাসুন্না আনছে, হাতে গাউন্না আনছে। সারাটা রাত এই গ্রামটার ভিতরে এই গান বাজনা হইছে এই গায়ে হলুদের নাম দিয়া। এরপরে এই দম্পতির ঘরে এতান্ডির বিয়ে হইব, জামাই বউয়ের ঘরে ভালা বাচ্চা হইব। আপনি এটা আশা করেন কেমনে? এইতান্ডির ঘরে যে ওইছে এইটাই তো বেশি, অনেরও তো কথা নাই। তান্ডির ঘরে ঠেড়া বইরা মরণের কথা। তারপরে আপনি ভালো আশা করেন কেমনে? কেমনে আশা করেন আপনি ভালো? কি হবে এই মাহফিলটা দিয়া? এরকম যদি আমি 5000 মাহফিল করি, আমার ওয়াজ কে শুনে? এই ওয়াজের পরে দেখবেন যে সব ওয়াজ শুনে কান্দাকাটি করে দোয়া টোয়া কইরা বাড়ি যে যেতে আছে, কানতে আছে, এই বিড়ি টানতে আছে, দোমার লোক ওয়াজ উঠতে আছে, ওয়াজ উইডা শেষ, ওয়াজ শেষ। আহারে মুসলমান, মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, জান্নাতে যদি যেতে চাও তাইলে বিধান মানবা আল্লাহর, কারণ জান্নাতের মালিক হলেন আল্লাহ। কে? আল্লাহ। কথা কয় না কে? আপনি আল্লাহর থেকে জান্নাত নেবেন, অথচ আল্লাহ বেজার হয় এমন কাজ করবেন, এটা কেমনে সম্ভব? আপনি আমার থেকে টাকা হাওলাত চান, অথচ আমার রাস্তায় গজারে দোকানপাটে বৈশা বৈশা গালাগালি করেন। এই গালির শব্দ, এই গালির কথা যখন যার কাছ থেকে টাকা হাওলাত নেবেন, উনি যখন শুনছে যে ওনারে গালাগালি করেন আপনার দোকানে বৈশা বৈশা, তারপরে টাকা হাওলাত নিতে চাইলে তো উনি দেবেন না। কয় যারার লগে গালাগালি করছো তারা হাওলাত লই আলাও। ভাই যাবেন আল্লাহর জান্নাতে। কার জান্নাত? আল্লাহর জান্নাতে যাবেন, নাফরমানি করবেন আল্লাহর। এটা কেমনে বাবা সম্ভব? আল্লাহর নাফরমানি করে
আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আল্লাহ কি ফরমান দিলেন? নাফরমানি কি মানে? আল্লাহ যে ফরমান দিয়েছেন আপনি এটা মানেন না, এটারে কয় নাফরমানি। তো নাফরমানি কারে কয়? যে এই ছেলে, এই কি এরকম করতেছো কেন তুমি বাবা? নাফরমানি কারে কয়? আল্লাহ আপনাকে যে ফরমান দিয়েছেন এই ফরমান আপনি মানলেন না, এটারে কয় নাফরমানি। মানে ফরমানকে না মানা, অস্বীকার কর, না মানা। কারণ আল্লাহ ফরমান দিলেন কি আমরা একটু জানি চলেন। আল্লাহ বললেন কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যারা আরশাদিয়া মাহফিলে এসেছো সবাই তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহর কথা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়লাম আমরা, এখানে যারা আছি সবাই মিলে পড়লাম, একজনও আমরা বাকি না, সবাই মিলে আমরা কলমা পড়ে নিলাম। মোবাইলগুলো দয়া করে একটু বন্ধ করে দেন, যাদের মোবাইল বাজে একটু বন্ধ করে মন দিয়ে শুনে। তাইলে এক নম্বর আল্লাহ বললেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আচ্ছা, এই কথাটা কি আজকের কথা নাকি ১৫০০ বছর আগের কথা? একটু আওয়াজ করে কথা বলে। এটা কি এই যে আমি বললাম আল্লাহ বলছেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমি শুনে না বলছি? আমারে তো আল্লাহ বলে নাই বলার জন্য, বলছেন নবীজিরে। নবীজিরে বলছেন আপনি বলে দেন সবাই যেন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা দায়িত্ব দিলেন। তো নবীজি বললেন এই কথাটা কি আজকের না ১৫০০ বছর আগের? কথা বলেন, এটা কি আজকের না ১৫০০ বছর আগে? তো যাদের কাছে বলছে ওরা কি বাংলা বুঝতো? কথা কন, আরবি ইংরেজি বুঝে? ওরা আরবি ভাষাভাষী মানুষ। খুব খেয়াল, আওয়াজ করেন না, মনোযোগের সাথে শুনে। এখানে আমাদের আসল কথাটা, বুঝের কথাটা। মানুষগুলি ছিল আরবি ভাষাভাষী, তো ওরা বুঝতো ছেলেরা কি হয়েছে, আল্লাহ যেই ভাষায় বলছে ওরা কিন্তু এই আরবি বুঝতো, এটা রাখেন, ওরা কিন্তু এই আরবি বুঝতো। এখন যখন নবীজি বলছে এই আমার দেশের মানুষ, আমার গোষ্ঠীর মানুষ, আমার জ্ঞাতি গোষ্ঠী, আমার এলাকাবাসী, আমার দেশবাসী, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আচ্ছা এবার বলো সবাই কি পড়ছে? কথা কয় না, সবাই পড়ছে? ভাগ হয়ে গেছে দুইটা, একদল পড়ছে আরেক দল পড়ে না। তাইলে যারা পড়ছে তারা হয়ে গেছে আল্লাহওয়ালা, যারা পড়ে নাই তারা হয়ে গেছে শয়তানওয়ালা। যারা পড়েছে তারা হয়েছে জান্নাতি, যারা পড়ে নাই তারা হয়ে গেছে জাহান্নামী। এখন প্রশ্ন হলো একদল পড়লো আরেক দল পড়লো না কেন? তারা কিন্তু আমরা বাংলাদেশের মানুষের মতো আরবি বুঝে না, বিষয়টা এমন। আপনারা কিন্তু বুঝেন নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ কিতা, এটা আপনাকে মুখস্থ বাংলা শিক্ষা লইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহ রাসূল, শেষ। বিষয়টা তো সোজা না। সৌদি আরবের তারা এটা বুঝ জ্বালাইছে ১৫০০ বছর আগে যখন নবীজি বলছে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা তখন বুঝ জ্বালাইছে। যারা বুঝা ফেলাইছে, যাদের স্বার্থ আছে তারা আর পড়ে না। তারা চিন্তা করছে এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি জানো? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, মৌত দাতা নাই, হায়াত দাতা নাই। তাইলে বিধান যদি আল্লাহ ছাড়া কেউ দৌড়না না থাকে, তখন তো বিধান চালাইতো আবু জাহেল, আবু লাহাব, ওতবা, সাইবা। ওরা বুঝা ফেলছে যে আমরা যদি স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে আমি আবু জাহেলের নেতাগিরি শেষ, আমার আর নেতাগিরি নাই, আমার নেতাগিরি এখনো হাফ প্যান্ট। কারণ আমারে কেউ নেতা মানত না। মুহাম্মদের যে চরিত্র, সুবহানাল্লাহ বলবেন না? এই যে ভাই, এই এটা উঠলো কে দিকে, দয়া করে একটু বসেন, আমি লম্বা আটকে রাখবো না আপনাদেরকে লম্বা সময়, দয়া করে উঠেন না, একটু বুঝের কথাটা নিয়ে যান। সারা জীবন তো ওয়াজ শুনলেন, এত কত শুনবেন, আর একদিন তো মরেই যাবেন। এখন তো একটু আমল করা দরকার, ইমানটাকে একটু সহি করা দরকার। তা আবু জাহেল বুঝা ফেলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমি মান্না নেই, তাহলে মুহাম্মদরে যদি নবী মান্না নেই, তাহলে আমার বুদ্ধিমতো সর্দারি শেষ,
ওই মেল করতাম গিয়া যে আগের রাইতে টেহা খাওয়ান এই কারবার বন্ধ। আমরা দেশে আছে নাকি নাই? মেলের আগের রাইতে টেহা খায়, এই কারবার বোধ আপনার এলাকায় নাই। সর্দার টেহা খাইয়া অন্যায়ের পক্ষ লইয়া ন্যায় মানুষটারে তারে অপদস্থ কইরা ওই অন্যায় কইরা মানুষটা টাকার কারণে পার পেয়ে গেছে, এমন ঘটনা বাংলাদেশে আছে নাকি নাই? এখন নবীজি যখন বললেন যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই যারা স্বার্থে আঘাত করছে তারা বিরোধিতা করলো। তারা কি করলো? একদল তো মেনে নিল, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, তারা মেনে নিল, তারা হয়ে গেল আল্লাহওয়ালা। আর যারা মেনে নিল না তারা হয়ে গেল শয়তানওয়ালা। ওরা কারা? আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, ওই কাফেরের দল নবীর কথাকে মানলেন না, তারা অস্বীকার করলেন। মানলেন তো নাই, আহা, মানলেন তো নাই, উপরন্তু ওরা নবীর গায়ে আঘাত করতে চাইল। আবুল আহাব একটা পাথরের টুকরা নিয়া, নবীর আপন চাচা আবুল আহাব পাথর নিয়া নবীর গায়ে ঢিল মারলেন আর জুড়ে একটা চিৎকার করে গালি দিলেন, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? আপন চাচা, নবীজির আব্বা নেই। নবীজিরে যখন এটা দিছে নবীর টপ টপ করে চোখের পানি পড়ে গেছে। আজকে আমার আব্বা নাই, চাচা তো বাপের জায়গা। আপনি আজকে এতগুলো মানুষের সামনে আমার এত বড় গালিটা দিতে পারলেন? আপনি আমার এত বড় বেইজ্জতি করতে পারলেন? নবীর টপ টপ করে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আবুল আহাব যখন ঢিল মারছে আবু জেহেল দায় ঘুষি দেওয়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাঁদতে কাঁদতে আস্তে করে চলে গেলেন। ওরা বুঝে ফেলছে ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে এই বাংলাদেশে, ভারতীয় উপমহাদেশে, গোটা পৃথিবীতে, এই মক্কা মদিনায়, তারপরে সিরিয়ায়, ইরাক, ইরানে কোথাও আর এই বাতিল চলবে না। আজকে দেখেন না, তৎকালীন জমানায় বিরোধিতা করেছে যাদের স্বার্থের উপরে আঘাত পড়েছে। আজ যখন একদল মানুষ ইসলামের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে, তখন আবার একদল লোক বিরোধিতা শুরু করে দেয়। বুঝতে হবে যারা ইসলামের বিরোধিতা করে, আল্লাহর বিধানের বিরোধিতা করে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক চায় না, ওরা ওই আবু জেহেল, আবুল আহাবের বংশধর। ঠিক কিনা বল? তৎকালীন জমানায় যারা বিরোধিতা করেছে আজকেও তারা সেই কারণেই বিরোধিতা করতেছে। বাংলাদেশে দুইজন মন্ত্রী ছিল যারা ইসলামী আন্দোলন করে সারাটা জীবন নিজের জীবনকে পানি করে দিয়েছে। তাদেরকে যখন মন্ত্রী বানানো হলো তাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ দেওয়া গেছে, কিন্তু সরকারের 1 টাকা মাইরা খাইছে এই কথা তাদের বিরুদ্ধে কেউ সাক্ষী দেয় নাই। ঠিক কিনা কম? জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তাদেরকে অন্যায়ভাবে আইনি প্রক্রিয়ায় মিথ্যা সাক্ষী সাজাইয়া, মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া আমার কোরআনের পাখিগুলোকে তারা হত্যা করেছে। ঠিক কিনা বল? কিভাবে করলো? তারা চিন্তা করেছে এই মানুষগুলার আদর্শের কাছে আমাদের চরিত্র মিলবে না। আপনি দেখবেন বাংলাদেশের নেতা জানাজার নামাজে দাঁড়া, আর কি ডাইনেরটা বামের উফরে দিব না বামটা ডাইনে দিবে, এইটাই অনেক। আপনি কি চিন্তা করতে পারেন? শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, এই মুসলমানদের নেতা আত্রা কোনটা উফরে দিব কোনটা নিচে দিব এইটা এখন পর্যন্ত শিখা নাই। বুঝা গেল তারা তাহাজ্জুদ পড়ে। তারা তাহাজ্জুদ পড়ে। যেই লোক জানাজা শিখছে না, আত্মা ধরা শিখছে না, এই লোকটা আমরা নেতা, তো আমরা উপরে গজব আইতো না কি তাইতো? গজব আইতো না কি আইব? তো যেই কথাটা মনে পড়ছে দেখি কইলে তা কইলে, হ্যাঁ, তো এই খুব খেয়াল করে শুনে। ওই আমরা দেশের দেখবেন নেতারা এই ফরজ নামাজ পড়লে পড়ে, না পড়লে নাই, জানাজা লইয়া দুনিয়ার ফাঁকল। ঠিক কিনা কন? মসজিদও পাইতেন না, কিন্তু জানাজার সময় দিকে দেখবেন হাজার ডাহাত দেয় পরে জানাজা পড়তো, বাড়ির দোয়ারও মসজিদ ফজর নামাজ পড়তে যায় না। ঠিক কিনা কন? ঘরের দুয়ারও মসজিদ, নেতারে জীবনে কেউ মসজিদও দেখছে না। আর জানাজা পড়তো নারান দিয়ে আশা দিয়া ইয়া পরে ডাহাতে
কারবারটা গীতা, এটি নামাজ না, এটি হলো ভোট, রাজনীতি, ঠিক কিনা কাও? আই ওয়াশ, মানুষের চোখ ফাঁকি দেওয়া, মানুষের চোখ ফাঁকি দেওয়ার জন্য এই কারবার। তুমি জানাজা, আচ্ছা এবার আপনারা ফতোয়া দিবেন, আমার ওয়াজ শেষ, হুজুররা বাচ্চান না তারা খুব এই, আচ্ছা জানাজার নামাজের দাম বেশি নাকি ফরজ নামাজের দাম বেশি? 5 ওয়াক্ত কথা কইলাম, 5 ওয়াক্ত নামাজ যে আছে এটার দাম বেশি না জানাজার দাম বেশি? 5 ওয়াক্ত নামাজের দাম বেশি। আর লেগে ওই হুজুরে যে ওয়াজ করতে আছে যে সারাটা জীবনের নফল যদি একখানো করেন, ও একটা ফরজ বানাইতেন পারতেন না? ও ফরজটি খুব গর্জ দিয়া ধরেন, নফলও ফইরেন, নফল বাদ দিয়েন না, তবে ফরজ ঠিক রেখা ফাঁকড়ি বান্ধেন, লুঙ্গি খুললা না। হুজুরে 80 টাকা খায়। আপনি আমার কাছে চান না, শরম কি আছে? আর নাগাইশের হুজুরে কইছে ফাঁকড়ি বান্ধন সুন্নত, তা মনে মনে কইতাছে জীবনে ফাঁকড়ি বেঁধে গেলাম না, এই সুন্নতটা ছুটতেছে গেতেছে। আজ যে মাহফিলের রাইতে কারবারটা করাইলাম, মাহফিলতে যাওয়ানোর সময়তে মাঠের মাইদিরা কোনায় 4টা বাজ যাইতে আছে, যাওয়ার সময় সাইডগুল দিয়ে কোনো লোক নাই। তো চিন্তা করলো সুন্নত আদায় করার এই সুযোগ যায়, লুঙ্গিটারে টান দিয়া সিরা মাথার বান্ধে আটতে আছে। তো গিয়া সেরা বাইত উঠছে, পরে বউ কই এটা কি তাকে সুন্নত, ফরজের খবর গীতা। এত অসুখবার ফরজের খবর নাই, তো বাইতে গিয়া সুন্নত লইয়া উঠছে যন্ত্রপাতি বার কইরা। নাউজুবিল্লাহ কইতেন না, হুজুরে কইতেন না নাউজুবিল্লাহ। তো হুজুরে ওয়াজ করছে, হুজুরে ওয়াজ করছে যে সারা জীবনের নফল মিলাইলেও ফরজ হইতো না, সুন্নত যদি আদায় করেন অবশ্যই সুন্নতের দাম আছে, মুস্তাহাবের দাম আছে, তবে ফরজ আদায় কইরা, ঠিক নিও। হাতার গিয়া ফ্যাডও খিদা লাগিয়া রইছে, একটার ফ্যাডের খিদা তার মনটা তো মাটি রাখাইয়া লাগে। এমন টাইমে ডাক্তার সাহেবের লগে দেখা হয়েছে, পরে ডাক্তার সাহেব কয় কি সমস্যা? সাংঘাতিক ফ্যাডে খিদা। কয় না এই ভিটামিন ট্যাবলেটটা খান। হাতে যে ঘুষি দিছে না, কপাল ভালো, বেড়া ফ্যাডের খিদায় ফ্যাট বুক ফ্যাট একখানো লাগিয়ে গেছে, একবার আমার ভিটামিন খাওয়া। ভিটামিন হইলো ফ্যাট বড়া থাকলে না, ফ্যাটও খানা নাই, কি এর ভিটামিন এটা রিয়াকশন করতে সাইড দিয়ে জায়গা মরণের কথাতে, ঠিক নিও। তোর বেড়া ফরজ দেয়, তুই সুন্নত কাটাকাটি করত, তো যেই কথাটা কইতাম লইতাম, আপনারা ফরজ আদায় করবেন, সুন্নত করবেন, তবে ফরজ ঠিক রেখা সুন্নত করবেন, নফল করবেন, ফরজ বাদ দিয়া না। তো হুজুরে যে ওয়াজ করছে, এই অনেক সুন্নত নফল মিলাইলেও একটা ফরজ বানান যাইতো না। এই কথা হইল না, এক মুরব্বী মনে মনে কয় 70-80 বছর বয়স হয়ে গেছে গা, আর বাসাম কয় বছর, তো যে নফল নামাজ পড়লাম, সবে বরাতের রাইতে, মেরাজের রাইতে, তারপরে লাইলাতুল কদরে কত নামাজ পড়লাম, তারপরে এতে কাফু বইয়া বইয়া পড়লাম, তো নফল ডিকি সবটি ফাও গেল নাকি? হুজুরে রেখি তা কইল যে সারা জীবনের নফল মিলাইলেও বিলে একটা ফরজ বানাইতাম পারতাম না। তো বুড়া বেড়া তুলে, হুজুর প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? কয় যে আপনি যে কইলেন সারা জীবনের নফল মিলাইলেও ফরজ বানাইতাম পারতাম না, তারপরে আপনি যদি কইয়া দিতেন কয় হাজার নফল মিলাইলে একটা ফরজ হয়, কাম লাগলে বাড়াইয়া নফলটি করতাম। হুজুর একটা বেড়া যে 40 বছর ধরে ওয়াজ করে এই প্রশ্নতে তুই করছেন, আর এত কিতাব পড়লাম কোনখানে এটা ফাইলামও না। হুজুরে চিন্তা করে দেখলো এটা কিতাব দিয়ে হইতো না, এটা আহল খাড়াইয়া কন লাগতো। তখন হুজুরে বুদ্ধি করে কইছে, কিতানা জিজ্ঞাসলাম? তো হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে আইস দিয়া কইছে যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ। ঠিক আছে না? পান খাওয়ান না, তার যে একটা উপকার হয়েছে। আমরা হুজুরে ফানের যেমন চাবাইতে আছে, ফানের জবান নাই দেখে ফানে আব্বা ডাকছে না, নাইলে হুজুর কয়েকবার আব্বা ডেকে মাপ চাইয়া লইল হুজুরের কাছে যে আমার আর চাবাইয়ার না, মাপ কইরা দেন। চুইরা লাইতেছে হুজুরে, আল্লাহ দিন দিছে, রাত দিছে, আবার চাবাব। ঘুমের তেমাই দিদি উঠটা না চাবাইলে এসারে একবারে হুইতা খাইতে। সবাই কন আমিন, জোরে কন আমিন। ভাইয়ারা সহজ হিসাব,
এক কোটি এক কোটি নারিকেল গাছ মিলাইলে একটা সুপারি এক কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন তুমি বানাইতে পারবা না, সারা জীবনের নফল মিলাইলেও ফজর নামাজের ফরজের একটা সাজদা বানাইতে পারবা না, ঠিক কিনা? আহারে বিশাল ও নেতা জানাজা মনে আছে নিও, ডাহাতটা রোয়ানা দিছে, দাউদ কান্দিয়া পড়ছে পরে জুহরের নামাজ শেষ, জানাজার লেগে সব লাইন ধরে দাঁড়াই গেছে। কর্মীরা হাতে ফোন দিতে আপনি কো দাউদ কান্দি টুল প্লাজার মধ্যে জাম্বা ফুটা রয়েছি, আপনি জানাজ হয়েছে আপনার লেগে বইয়া থাকবো মানুষ তাড়াতাড়ি আমি উড়াল দিতাম, উড়ালে দেন। এর ভিতরে দিয়া এবার আইসে মাইথার দিয়ে আইসে পরে কাতার সোজা করেন, জানাজা হয়ে যাবে। গিয়া সেরা হুজুরের হাত ধরে লাইছে একবার, নেতা আইয়া পড়ছে মাইথার দিয়া, সামান্য ফালের বাজার দিয়ে ঘুরান দিয়া, এখন দেখবেন আমরা এখন উঠে খেলাইবো, 5 মিনিট সময় দেন ভাই, আপনারা মুরব্বীরা সবাই একটু সময় দেন। তো সবাই কিছু আচ্ছা ও আইয়া পড়ছে যখন একটা লোক হাত আইছে, কয় মিনিট সময় দাও। এবার আইয়া ঢুকছে, এবার আর তো মাইক দিছে, এবারে সকলের শুভেচ্ছা জানাইয়া সকলে যখন জানাজার দাঁড়াইছে, এবারে আল্লাহু আকবার মেম্বরে করে মেম্বর ভাগ্য গেছে আমারে লাগাই দিয়া কো নাই, এই দেখো কারবার দেখো, আইয়া সাইডে 2 কথা কইয়া আল্লাহু আকবার। এই জানাজার ভিতরে আল্লাহু আকবার কয়বার রে? আমার কথা কেনা, জানাজার ভিতরে আল্লাহু আকবার কয়বার? 4 বার। এই 4 বারের ভিতরে কথা শুনে কোন নম্বর আইছে? নম্বরে খবর দাও। এই এবার করছে গীতা, এই খেয়াল করেন সিহন কথাতে আমরা এ করছি। ওই জানাজার ভিতরে আল্লাহু আকবার কয়বার? বইয়া না দাঁড়াইয়া, রুকুত গিয়া না দাঁড়াইয়া, সাজদাত গিয়া না দাঁড়াইয়া। তো ওই নেতায় মনে করছে দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার কইছে আতালগি দেওয়ান লাগবে, যতবার ইমাম সাহেবকে আল্লাহু আকবার এতবার হেতে আতালগি দেয়। 4 বার দিছে পরে জানাজা যখন শেষ হইছে, লগে দিয়ে এক বুড়া বেড়া আছে মুরব্বী, কইছি হ্যাঁ, তো লগে দিয়া মুরব্বী যে বইয়া রয়েছে খেলে রয়েছে, মুরব্বীর আবার ঠুট ফাতলা, আগে বাড়া ছিল এখন একবারে ফাতলা হয়ে গেছে গা, যে এটা আইয়ে মনো মুখে দিয়া সাইডা দেয়। মুরব্বী কয় ও তুমি কি জানাজার নামাজ শিখছ না? তুমি 4 বার আতালগি দিয়ে বইয়া রয়েছো কি তা? হ্যাঁ মনে মনে কয় লেগে তো আইতাম চাই না, খালি নির্বাচন করাম দেখতে আওন লাগে। এখন জানাজার ভিতরে প্রথমবার আতালগি দিবি, 3 বার ধরে রাখবি, এটা কি দেখে দেখেও ইস্তিফার সত্তা, তুই 4 বার আতালগি দিস কি? এই কথা কইছে, হয়তো শরম পাইছে, তে মনে রাখছে আচ্ছা এরকম আল্লাহু আকবার কতই আইব, হ্যাবলাকে আর আতালগি দেয় দেখাবে। 15 দিন পরে ঈদ, 15 দিন পরে কি ঈদের ভিতরে নামাজও গেছে, ঈদগার নামাজ পড়তো। ইমাম সাহেব দেইরা তকবির আছে 6 বার, কয়বারও? যতবার ইমাম সাহেব আল্লাহু আকবার কয় 13 সিফা দিয়া ধরে, হাতের রগ মগ বাড়িয়ে বন্ধ করে সালাইনের লেগে রগ ফুলাই লইছে এগুল দিয়ে, সিফা দিয়া ধরে রায়। যত আল্লাহু আকবার কয় আর হাত ছাড়ে না, আলগিও দেয় না। কপাল খারাপ তো, লগে দিয়া পড়ছে হেই বুড়া বেড়া। বুড়া বেড়া কয় গো তুমি যা একটা তিলিসমতি শুরু করছো, তুমি জানাজার ভিতরে করো 1 কারবার, ঈদ আইয়া করো আরেক কারবার। কয় কি তৈছে? তা আমরা যদি সবাই আতালগি দিলাম, তুমি কথাটা কইবেন না? জানাজা আতালগি দিয়ে যে বিপদে পড়ছে হাবলে নিয়ত করছি কত আল্লাহ তো কেডা আতালগি দেয় দেখা যাইব, আমি সেটা মনে রেখে ধরে রাখছি। আমরা নেতা তারা আমরা নেতা, এই দেশটা ভালো চলবে এটা আশা করেন কেমনে? তাইলে নেতা নির্বাচন করতে সাবধান অবলম্বন করতে হবে, ঠিক কিনা কও? তাইলে নেতা তাকেই আমরা বানাবো
যেই দেশে মুসলমানের নেতা হবে 5 ওয়াক্ত নামাজি, ঠিক কিনা বলো? যেই দেশে নেতা হবে প্রয়োজন কোনোদিন কোনো মানুষের টাকা, এই মানুষের টাকা, গমের টাকা, টিনের টাকা, এইসব টাকা যারা আত্মসাৎ করবে না, যাদের কলিজার ভিতরে ভয় থাকবে আল্লাহ, ওরাই হবে ওই সৎ মানুষগুলো আমাদের নেতা হবে, ঠিক কিনা কও? তাহলে নেতা হবে সৎ, আর শাসন চলবে কার? আইন চলবে কার? আল্লাহর আইন চলবে, আর সৎ মানুষের শাসন চলবে। তাহলেই আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা বল? এত সোজা না সোনার বাংলা বানানো, এত সোজা না। সোনার বাংলা বানানো অনেক কঠিন। ওই যে একটে ক্ষেতের মধ্যে কাম করে আর কইতাছে মানুষে বিলে কেমনে ঘুষ খায়। আমি জীবনে ঘুষ খাইতে জীবনেও খাইছি না। কয় তুই কিতা করস? ওই যে ক্ষেত কাম করি। কতটা দেয় কেনা? তুই ক্ষেত কাম করস, তোর ঘুষ দিব কেনা? তুই অফিসও গেলে তো টুল দিবে রে, বেচ্চা খাইয়া লাইলি তুই। তা ক্ষেত বইয়া বইয়া ঘুষ খাই না, কইতে তো মজায়। তুমি অফিসও গিয়া কও না যে ঘুষ খাই না।